চলো বন্ধুরা, এই এখন কটা বাজে? এখন 7:30 বাজে। পড়তে যাচ্ছে তো এই সামনেই পড়া। ও হ্যাঁ, টাটা, দাদি যাবে কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে সন্ধ্যে 7:30 এখন বাজে। দিদু নাদির ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার বন্ধু হয়নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে আমার নতুন ভিডিও। সঙ্গে থাকো বন্ধুরা, প্লিজ ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ওরা তো পড়তে চলে গেল। 7:30 সময় সন্ধেবাতি আমার দেওয়াই হয়ে গেছিলো। আর ময়দাটা মেখে রেখেছিলাম, রাত্রে পরোটা করবো, গরম গরম খাবে। আর আমি আলুর দমটা দুপুরবেলা করে রেখেছিলাম, তাই জন্য আমার সুবিধা হয়েছে। নাহলে আমাকে সন্ধেবেলায় রান্না করতে যেতে হতো। আর আমার না সবসময় দুবেলা রান্না করতে ইচ্ছা করে না গো বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর আমি সকালবেলা সেই বিছানা থেকে উঠি, আর কিন্তু সারাদিন আমি বিছানায় শুই না। যদি খুব শরীর খারাপ হয় তবেই আমি বিছানায় একটু এসে শুই। আর এই যেরকম পাহাড়টা খুব ব্যথা করছিল, কোমরটা খুব ব্যথা করছিল বলে ওদের ছেড়ে দিয়ে ওই সন্ধ্যেবেলা শুতে পারবো না, একটু সন্ধ্যেটা কেটে যাওয়ার পরে আমি শুয়েছিলাম বিছানায়, এসে শুলাম। তো ওরা আস্তে আস্তে 10:30 বেজে যাবে রাত্রি, তখন গরম গরম পরোটা করবো, একটু আলুর দমটা গরম করে খেতে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখন 9:40। এবারে আমি রান্নাঘরে চলে যাবো, আর পরোটাটা ভাজতে ভাজতে ওরা 10:30টার মধ্যে চলেও আসবে। আর কি বলো তো বন্ধুরা, আমি না শুই কিন্তু ঘুমাই না। তোমাদের ভিডিও কমেন্ট করি, তোমাদের ভিডিও দেখি বন্ধুরা। আর এই দেখো ময়দাটা আমি মেখে রেখে দিয়ে গেছিলাম, পরোটাটা খেতেও ভালো হবে। আর ভাজতে ভাজতে ওরা এসেই যাবে। এখন দেখছো তো অনেকটাই সময় লাগবে, অনেকগুলোই পরোটা হবে, 14-15খানার মতো পরোটা হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকার ভিডিওটা প্লিজ পুরো দেখো। শোয়া মানে আমি ঘুমাই না, আমরা অনেক রাত। বন্ধুরা, কালকে তো তোমাদের দেখালাম যে ওরা পড়তে গেল, কোচিং নয়, এখানে একজনের বাড়িতে পড়তে গেল। তারপরে এসছে 10:30টার সময়। এসে আর দেখো, আমি তো রাত্রে পরোটা করলাম, তোমাদের এটা শেয়ার করতে পারলাম না। আর দেখো না, এই যে কালকে অনেক রাত পর্যন্ত করেছে, তোমাদের সব পরে শেয়ার করব। তো সে এখন ঘুমাচ্ছে। দেখো এই যে তোমাদের একবার দেখিয়েছিলাম, আর একবার এটা প্রজেক্ট ফার্স্ট টাইম ছিল, এটা সেকেন্ড। তো দেখো এই অনেক মানে দিয়েছে, প্রচুর দিয়েছে। আর এই জন্য করতে করতে দেখো এরকম অবস্থায়, মানে ওই ভোর রাতের দিকে ঘুমাতে গেছে। তো কী আর বলবো, আমি বললাম দিনের বেলা করে নি, স্কুল তো এখন ছুটি আছে, তা দিনের বেলা কর না। ও রাত্রেই করলো, এসে মানে পড়া করে এসে খাওয়া দাওয়া করে। আর আমিও জেগেছিলাম, আমার যেহেতু আর ঘুমটা হয়নি ওর জন্য। ও না পাশে ঘুমালে আমার ঘুম আসে না, ও না শুলে আমার ঘুমই আসে না। তো আমি জায়গায় শুয়েছিলাম। তারপরে ও আসলো ওই 3:30 4:45 কাছাকাছি। তারপরে এখনও অনেক কাজ বাকি আছে, হয়নি, হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। আর সে এখন কেমনভাবে ঘুমাচ্ছে চলো তোমায় দেখাই। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। দিদু নাদির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদু নাদির ব্লগ চ্যানেলটা শুরু করলাম। এখন দেখো 12টা 20 বাজে, আর আমার মানু ঘুমাচ্ছে। দেখো কেন জানো এত রাত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে? কালকে 3:45-র সময় শুয়েছে, প্রজেক্ট ছিল, এগুলো করছিল। আর দেখো এই যে এখন ঘুম ঘুম দিচ্ছে। আর এখন আমার কাজকর্ম কিছু হয়নি, সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করো। সঙ্গে থেকো প্লিজ, ভিডিওটা পুরো দেখতে থাকো। অফিস চলে গেছে, আর এ তো 3:45 পর্যন্ত জাগা ছিল। তো এখন ওই যে কাজ করে এসে রাত্রে মানে সারা রাত হয়েছে, আমিও জেগেছিলাম। তো আমাকে সকালবেলা উঠতেই হবে, কাজ করতেই হবে, শুয়ে থাকলে হবে না। তো দেখো চলো তোমাদের সাথে একটুখানি রান্নাটা শেয়ার করে নিই, মানে পুরো দেখাবো না, কি রান্না করি সেটাই তোমাদের দেখাবো। এই যে লাল আলু কেটে রেখেছি, এটা সিদ্ধ করব। আর এই যে দেখো মানে মাছের ডিমের তরকারি করবো, ঠিক আছে বন্ধুরা। আজকের আর সেই মাছের ডিমের না ওই বড়া করলাম না, আজকের এই বড়া করে যে মাছের ডিম কলটা করিনি। দেখো এই যে ডিমের যে দেখবে না ওই হালকা পাতলা করে একটা সর মতন থাকে না, ওইটাকে ছাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা, এর মধ্যে ঝোল টোল সবই ঢুকে যাবে, আর খেতে খুবই দারুণ হয়। আমি দুরকম করে। আর দেখো এই যে চা করে রেখেছি, আর চা আমার
খাওয়ার সময় হয়নি, মানে চাটা ঠান্ডাই হয়ে গেল, গরম আছে মনে হচ্ছে। তো ডিমটা আমি এবার দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে। আর কী বলো তো, আমি একটু না এর মধ্যে গরম মশলা দেবো না, একটু সাদা জিরে ভেজে দিয়ে দেবো। আর ডিমটা দিলাম, এখন 2-3 মিনিটের মতন রান্না করে নেব। ওই ডিমটা যে 1 মাস আগে যে আচারের রেসিপিটা দেখেছিলাম বন্ধু, সেই আচারটা তৈরি হয়ে গেছে। চলো দেখি কেমন হয়। আচার রোদের মধ্যে তো দেখানো যাচ্ছে না। দেখো এই যে একটুখানি ঢাকাটা খুলে আর এই যে বালতির মধ্যে আমার আচারটা হয়েই এসছে। কিন্তু দেখো বন্ধুরা, দেখো সব মেজে বাসনগুলো সমস্ত সব ঝিক টিক সব মাজা হয়ে গেছে। এখানে এই যে লাল আলু কেটে রেখেছি, এটা সিদ্ধ করব। তো বন্ধুরা, তোমাদের আর গ্যাস মোছাটা দেখালাম না, ভালো করে মুছে নিয়ে একদম এখানে মাছ যে রান্না করেছিলাম সমস্ত সব মুছে এঁটো সঙ্গি পরিষ্কার করে লাল আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি বাসন মেজেছি। বাসন কোসন সব মাজামুজি হয়ে গেছে। তারপরে দেখো এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর জলটা ফেলে দেবো। জলটা যদি জলের মধ্যে আলু রাখো না বন্ধুরা, কেমন একটা না ওই বেশ স্বাদ লাগে, আর কিরম বলতো একটা ওই ভ্যালসা ভ্যালসা লাগে আলুটা। তো জলটা ফেলে দেবো, মানে জলটা ফেলে দেওয়ার পর না সেই তো বিকেলবেলা খাবো, আলু গায়ে যে জলটা থাকবে সেটা শুকনো হয়ে যাবে, আর খেতে বেশ ভালো লাগে। তো আর বন্ধুরা, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না, একটু বসি কাজ করি। তো ওই চেয়ারে বসে বসে আমি কাজ বাসন মাজা সবটাই করে তোমাদের সাথে এগুলো তো শেয়ার করে। দেখো এই দেখো রান্নাঘর সব পরিষ্কার। এবারে আমি চান করবো, কটা জামা কাপড় হালকা অল্প একটু কাচবো, যেটা না কাচলে নয়, তো সেটুখানি কাচবো, কেচে বাথরুম ধুয়ে চান করে পুজো করবো। আর ঘরদোর সব মোছা হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বাই।